সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার খুব কাছের একজন বান্ধবীর বিয়ে। তো আজকেই ছিল সেই শুভ দিনটা। তো এখানে ওকে আমার মা প্রথমে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল, তারপরেই কিন্তু ছিল ওর গায়ে হলুদের অনুষ্ঠান। অনেকেদের কিন্তু আইবুড়ো ভাত বিয়ের অনেক আগে থেকেই খাওয়ানো শুরু হয়। হ্যাঁ, আমাদেরও হয়, কিন্তু মা কাকিমারা সাধারণত আমাদের বিয়ের দিনই কিন্তু আইবুড়ো ভাত খাওয়ায়। তাই আমার মা ওকে বিয়ের দিনই কিন্তু আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল। তারপর এখানে ওর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিল। আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানের সাধারণত যেটা নিয়মটা ছিল, সেটা ছিল কুমারী হয় ৩ জন, নয় ৫ জন বা ৭ জন যে মেয়েরা ওকে প্রথমে হলুদ লাগাবে। তো এখানে আমাদের ৩ জন কুমারী মেয়ে মিলে ওকে প্রথমে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তারপর বাড়ির অন্যরা ওকে হলুদ লাগিয়ে দিচ্ছিল এবং ফটো সেশনও কিন্তু চলছিল। গায়ে হলুদের পর কিন্তু হয়েছিল গঙ্গা পূজা, মানে যেখানে ও স্নান করবে ওখানে কিন্তু আগে পুজো করতে হবে, আর পুজোটা করবে কিন্তু মেয়ের মা, আমার জেঠিমা হবে। তো এখানে জেঠিমা তাই গঙ্গা পুজো করছিল। তোমাদেরও কি বিয়ে বাড়িতে এরকম কোনো রিচুয়ালস আছে? থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জেঠিমার এখানে গঙ্গা পুজো হয়ে গেছে, তারপর যে পুজোটা করছিল ওটাকে এভাবে থালায় তুলে কিন্তু আবারও জলে ভাসিয়ে দিতে হবে। গঙ্গা পুজোর পর যেই রিচুয়ালসটা বা নিয়মটা ছিল সেটা হলো, যেই ৩ জন মিলে প্রথমে ওকে গায়ে হলুদ দিয়েছিল সেই ৩ জনই কিন্তু প্রথমে একটা ঘটিতে করে ওই পুকুর থেকে জল নিয়ে ওর মাথায় ঢালবে। তারপরেই কিন্তু ও স্নান করতে পারবে। আমাদের তো এরকম নিয়ম মেনেই বিয়ে হয়। দেখুন একে একে সবাই কিন্তু ও ঘটিতে করে জল নিয়ে ওর মাথায় ঢেলে দিচ্ছিল। তারপর এখানে ওর সাথে যে একজন ছিল, সে কিন্তু এখানে ঘট ডুবাচ্ছিল। ওই ভাঁড়টাতে কিন্তু ১ ডুবে জল ভর্তি করতে হবে। তো পুকুরের জল এতটাই ঠান্ডা ছিল, যেহেতু এখন শীতকাল, তো পুকুরের জলে তো নামাই যাবে না যাকে বলে, তবুও নামতে হবে। তো এখানে বোনটা প্রথমে পারছিল না, তারপরে দ্বিতীয়বার চেষ্টা করে আবার জলটা ভরে নিয়েছে। আর এখানেও স্নান করার অবস্থা দেখুন, মানে যা হোক করে ডুব দিয়েই উঠে গেছে। সত্যি বলতে এই সময় পুকুরের জল যা ঠান্ডা থাকে, কি আর বলবো। যাই হোক, গায়ে হলুদের অনুষ্ঠান পর্বের পর কিন্তু ছিল ওর আশীর্বাদ। হ্যাঁ, বিয়ের দিনই কিন্তু আমাদের এই সব রিচুয়ালসগুলোই ছিল। অনেকেদের আছে বিয়ের আগেও কিন্তু আশীর্বাদ হয়ে যায়। তো আমাদের কিন্তু বিয়ের দিনই সব কিছু হয়। তাই এখানে ছেলের বাড়ি থেকে ওকে আশীর্বাদ করতে আসছিল। একে একে এখানে সবাই ওকে আশীর্বাদ করছিল। আজকে কিন্তু তোমাদের সাথে আমি ওর আইবুড়ো ভাত থেকে আশীর্বাদ পর্যন্ত পুরোটা শেয়ার করেছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আমি ওর বিয়ে এবং বিয়ের পরের বাকি রিচুয়ালসগুলো কিন্তু শেয়ার করব। আজকের মতো টাটা।